হ্যালো লার্নার্স, আজকে আমরা শিখবো এমন 4টা ইংরেজি শব্দ যেগুলো দেখতে একরকম, শুনতেও একরকম, কিন্তু মানে আর ভার্ব ইউসেজে প্রচুর কনফিউশন হয়। সেই 4টা হলো নাইদার, ইদার, নান আর বোথ। চলো একে একে বুঝে নিই একদম সহজ বাংলায়। প্রথমে আসি বোথ দিয়ে। বোথ মানে দুটোই, অর্থাৎ দুইজন মানুষ বা দুইটা জিনিস দুটোই সত্য। এটা সবসময় প্লুরাল নাউন আর প্লুরাল ভার্ব নেয়। ফর এক্সাম্পল, বোথ রিয়া অ্যান্ড তিয়া আর গুড ড্যান্সার্স। রিয়া আর তিয়া দুজনেই ভালো নৃত্যশিল্পী। হিয়ার বোথ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। কিন্তু কিছু নির্দিষ্ট ফ্রেজে বোথ সিঙ্গুলার হিসেবে গণ্য হয়, কারণ আইডিয়াটা একটি মাত্র কনসেপ্ট বোঝায়। ফর এক্সাম্পল, বোথ কজ অ্যান্ড এফেক্ট ইজ আননোন। এখানে কজ অ্যান্ড এফেক্ট একসঙ্গে একটি মাত্র সম্পর্ক বোঝাচ্ছে, তাই কখনো সিঙ্গুলার ভার্ব দেখা যায়। আসি নিদারে। এর মানে কোনোটাই না বা দুজনের কেউই না। এটা সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, কারণ আমরা বোঝাচ্ছি দুজনের মধ্যে একজনও নয়। ফর এক্সাম্পল, নিদার রিয়া নর তিয়া ইজ কামিং টুডে। রিয়া না তিয়া কেউই আজ আসছে না। নিদার প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। নাও স্পেশাল রুল ফর কম্পিটিটিভ। যদি বাক্যে নাইদার নর থাকে, তাহলে ভার্ব আসে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। যেমন, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর রেডি। ভার্ব আর স্টুডেন্টস অনুযায়ী প্লুরাল হয়েছে। নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ইজ রেডি। ভার্ব ইজ টিচার অনুযায়ী সিঙ্গুলার হয়েছে। এবার দেখি